শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 45.18 পয়েন্ট বা 0.84% বৃদ্ধি পেয়ে 5,760 পয়েন্টে শেষ হয়েছে। বাজারের লেনদেন ছিল 576 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 23.18% বেশি। আজ বাজারের উত্থানে যে খাতভিত্তিক প্রতিষ্ঠানগুলো ভূমিকা রেখেছে সেগুলো হল ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ব্যাংক খাতের ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক এবং সিমেন্ট খাতের লাফাজ হলকিম বাংলাদেশ। খাতভিত্তিক লাভ অনুসারে প্রায় সব খাতই আজ লাভ করেছে, যার মধ্যে আইটি সেক্টর 5.09% সর্বোচ্চ লাভ করেছে, বৃদ্ধি করেছে। এনবিএফআই সেক্টর 2.35% নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ লাভ করেছে। আজকের শীর্ষ 20 দর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে ছিল 6টি আইটি এবং 5টি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। ইনটেক, মেডিকেল ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তানজিয়ার নেটিং এবং ডাইং, প্রাইম ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট, ফারিয়েস্ট ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ছিল আজ শীর্ষ ক্ষতিগ্রস্ত হওয়া শেয়ার। সোশ্যাল ইসলামী ব্যাংক, জেনেক্স ইনফোসিস এবং হামেদ ফ্যাব্রিক্স এর লেনদেন আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় বেশি। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদানের সীমা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এক পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে আমদানিকারকেরা 20,000 মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াও অগ্রিম পরিশোধ করতে পারবেন। আগে এই সীমা ছিল 10,000 মার্কিন ডলার। আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা ও আমদানি প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ প্রদানের সীমা $25,000 থেকে বাড়িয়ে $50,000 করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি ট্রেজারি বন্ড বিক্রির রি-ইস্যু নিলামের পর রিটার্ন হার বা ফলন কেন্দ্রীয় ব্যাংকের নীতি হারের নিচে নেমেছে, কারণ নিলামে শুধু সরকারি সিকিউরিটি যে প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করেছে। অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও নিজস্ব খাতে তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করেছে। নিলামের ফলাফল অনুযায়ী 15 বছরের বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের কাট অফ রিটার্ন হার 10.28% থেকে কমে 9.67% হয়েছে, আর 20 বছরের বন্ডের রিটার্ন হার 9.70%তে নেমে এসেছে। এই পতন বন্ড বাজারের শৃঙ্খলা এবং অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করে, যেখানে কম সুদহারে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটিজ ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।